হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা আর্টিকেল 164 কিন্তু কভার করব। এবার আমরা কেন নিয়েছি এই টপিকটা? দেখো, রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির কিন্তু ইলেকশন কিন্তু কমপ্লিট হয়েছে। সেখানে কিন্তু ইলেকশন কমপ্লিট হওয়ার পরে নতুন যে চিফ মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়। বাট যে প্রেজেন্ট যে চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের, তিনি কিন্তু পাবলিকলি এটা বলেছেন যে রিজাইন করতে চান না তিনি। তো তার জন্যই কিন্তু একটা কনস্টিটিউশনাল ডিবেটও কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এবার এই কনস্টিটিউশনাল ডিবেট যেহেতু ক্রিয়েট হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ ইউপিএসসি অ্যাসপিরেন্ট আমাদের এই রিলেটেড যে সমস্ত জিনিস আমাদের পলিটির পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত। ঠিক আছে? যেমন সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, এই আর্টিকেল 164, এই আর্টিকেলটার ব্যাপারে যে বেসিক ইনফরমেশন, কিভাবে চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট হয়, ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টারের ব্যাপারে বেসিক ইনফরমেশন, সেগুলো আমরা জানবো। তার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু দেখো, ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনেও কাউন্সিল অফ মিনিস্টারের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। যেমন এটা 2022 এর কোয়েশ্চেন, 2022 এর পিওয়াইকিউ। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্লাসিফাইজ মিনিস্টার ইন্টু 4 র্যাঙ্ক: ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার। সেকেন্ড স্টেটমেন্টটা কি বলেছে দেখো, কাউন্সিল অফ মিনিস্টারের উপর: দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার ইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, আমরা স্টেট গভর্নমেন্টের রেসপেক্টিভে বলছি, বাট এখানে ইউনিয়ন গভর্নমেন্টের রেসপেক্টে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, শ্যাল নট এক্সিড 15% অফ টোটাল মেম্বার অফ লোকসভা। ঠিক আছে? তো আমরা কিন্তু আমাদের পুরো যে আর্টিকেলটা আমরা কভার করব, তাতে কিন্তু এই যে দুটো স্টেটমেন্টের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, সেটাও কিন্তু কভার করে নেব। ঠিক আছে? এইবার আমরা আসি কিভাবে আমরা আর্টিকেলটাকে কভার করব। আমরা প্রথমে কনটেক্সট দেখব, তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ মিনিস্টার দেখব, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, বিশেষ করে চিফ মিনিস্টার বা অন্যান্য মিনিস্টারদের। তারপরে আমরা কাউন্সিল অফ মিনিস্টারের ব্যাপারে কিন্তু জানবো, আর্টিকেল 164(1)(a) কি বলছে। দেন কোন কোন ক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন এন্ড টেনিউর কি আছে, আর্টিকেল 164(1)(b) কি বলছে। তারপরে অ্যাকাউন্টেবিলিটি এন্ড ওথ, এটা আমরা জানবো। তারপরে একটি প্রিলিমসের পার্টিকুলার এমসিকিউ আছে, যেটা কিন্তু আমাদের সলভ করতে হবে, আর কমেন্ট সেকশনে যে আমাদের আনসার জিজ্ঞাসা করতে কিন্তু লিখতে হবে। তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? কনটেক্সট দিয়ে। কনটেক্সটটা কি? দেখো, রিসেন্টলি কি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সিটিং যে চিফ মিনিস্টার আছে, উনি কিন্তু পাবলিকলি রিফিউজ টু রিজাইন। ঠিক আছে? ইলেকশনে প্রপার যেটা এক্সপেক্টেড মেজরিটি না আসার পরেও পরেও কিন্তু তিনি কিন্তু পাবলিকলি রিফিউজ করেছে যে রিজাইন করার জন্য। তো এই পুরো যে প্রসেস, যে পুরো যে ইনসিডেন্টটা, সেটা কিন্তু একটা কনস্টিটিউশনাল ডিবেট কিন্তু জন্ম দিয়েছে। ঠিক আছে? sparked a constitutional debate regarding tenure, chief minister যে tenure and governor roles under article 164. এটা হচ্ছে সিম্পল কনটেক্সট, বাট আমাদের কিন্তু কনটেক্সট জানলে শুধু হবে না, আমাদের যেটা ইম্পর্টেন্ট তার যে কনস্টিটিউশনাল ডিটেলস, আমাদের পলিটির এক্সামের পার্সপেক্টিভ থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটাতে কিন্তু আমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে? দেখো, এবার আমরা কি দেখবো, অ্যাপয়েন্টমেন্ট অফ মিনিস্টার কিন্তু আমরা দেখবো যে কিভাবে আর্টিকেল 164(1) কি বলছে মিনিস্টার অ্যাপয়েন্টমেন্টের জন্য। ফার্স্ট আমরা দেখবো চিফ মিনিস্টার। দেখো, চিফ মিনিস্টার কে অ্যাপয়েন্ট করে? গভর্নর কিন্তু অ্যাপয়েন্ট করে আন্ডার বাই দ্য কনভেনশন। কি মানে কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা হয় একবার শোনো। প্রথমে হচ্ছে ইলেকশন কন্ডাক্ট হলো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। ইলেকশন কন্ডাক্ট হওয়ার পরে যে পার্টি মেজরিটি পাবে, ঠিক আছে, সেই পার্টি যে লিডার, তাকে কিন্তু গভর্নর ডাকবে। ঠিক আছে? গভর্নর ডেকে কিন্তু মেজরিটি পাওয়ার পরে সে মানে পার্টি কনসেনসাসের সাহায্যে পার্টির লিডার তৈরি করবে। তারপরে কি সেই যে লিডার আছে তাকে গভর্নর কিন্তু ডাকবে, ডেকে কিন্তু গভর্নমেন্ট ফর্ম করার কথা বলবে, আর চিফ মিনিস্টারের কিন্তু পদ দেবে। ঠিক আছে? এটা কিন্তু জেনারেল কনভেনশন। বাই কনভেনশন, গভর্নর ইনভাইট লিডার অফ মেজরিটি পার্টি ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে? এইবার ধরো পার্টিকুলার পার্টি এ আছে, এই পার্টির যে লিডার সে হচ্ছে A1। ঠিক আছে? তো A1 কে ডাকলো, A1 কে ডাকার পরে তাকে গভর্নর অ্যাজ এ চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করলো। এইবার তারপর কি হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টার যে আদার মিনিস্টার, সেটাও কিন্তু গভর্নর কিন্তু অ্যাপয়েন্ট করবে, বাট এই যে চিফ মিনিস্টার যাকে অ্যাপয়েন্ট করেছে তার অ্যাডভাইস অনুযায়ী। ঠিক আছে? বোঝা গেল? এই কনটেক্সটে আমাদের যে একটা জিনিস মনে রাখতে হবে, যে প্লেজার অফ গভর্নর কি। দেখো, এই যত মিনিস্টার আছে কাউন্সিল অফ মিনিস্টারে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু অফিস হোল্ড করে ডিউরিং প্লেজার অফ গভর্নর। ঠিক আছে? বাট এই প্লেজারটা কিন্তু আরবিটারি না, যে আমার মনে হচ্ছে আমি প্লেজার দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি প্লেজার উঠিয়ে নিচ্ছি, একদমই কিন্তু না। দের ইজ এ প্রপার নর্ম। প্লেজার ইজ নট আরবিটারি। গভর্নর কিন্তু নিজের উইমস অ্যান্ড ফেন্সিস এর উপর কিন্তু যে পার্টিকুলার কাউন্সিল অফ মিনিস্টার আছে তাকে কিন্তু ডিসমিস করতে পারে না। ঠিক আছে? অ্যাজ লং অ্যাজ দে আর এনজয়িং মেজরিটি, যতক্ষণ পর্যন্ত তারা
অ্যাসেম্বলিতে মেজরিটি এনজয় করছে ততক্ষণ কিন্তু গভর্নর তাদের ডিসমিস করতে পারে না। বোঝা গেল সিম্পলি? এইবার আমাদের যেটা দেখতে হবে স্ট্রেংথ অফ কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে? আর্টিকেল 164 1A কি বলছে? দেখো, এই যে কাউন্সিল অফ মিনিস্টার আছে তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে আর একটা মিনিমাম লিমিট আছে। ম্যাক্সিমাম লিমিট কি? টোটাল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যতগুলো সিট হবে, ঠিক আছে? তো তার 15% কিন্তু এক্সিড করতে পারবে না। ধরো আমাদের এখানে 294 সিটস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তো তার যদি 15% আমরা দেখি, ঠিক আছে? তো দেখব 44.1 কিছু আসছে। তো আমরা কিন্তু দেখতে পাবো যে 44 ই কিন্তু 44 কিন্তু আমাদের 44 এর থেকে বেশি কিন্তু আমাদের মিনিস্টার একদম থাকতে পারবে না। আর কেন এটা? দেখো 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর দ্বারা কিন্তু এই প্রভিশনটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন এ কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল। বাট এর সাথে একটা মিনিমাম লিমিটও আছে। এই নাম্বার অফ মিনিস্টার ইনক্লুডিং সিএম শ্যাল নট বি লেস দ্যান 12, 12 কম কিন্তু হতে পারবে না কাউন্সিল অফ মিনিস্টারের যে সংখ্যা। ঠিক আছে? এইবার আমাদের যেটা দেখতে হবে যে ডিসকোয়ালিফিকেশন অ্যান্ড টেনিউর কি আছে? দেখো, কোনো মেম্বার যদি, আমরা সবাই জানি 10th শিডিউল অ্যান্টি ডিফেকশন এর কথা বলে। তো এই 10th শিডিউলের বেসিসে যদি ডিসকোয়ালিফাইড হয়, তাহলে কিন্তু সে মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট হতে পারে না। তো তাকে যদি আবার মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট হতে হয়, তাকে কিন্তু আবার ইলেকশন ফাইট করতে হবে, জিততে হবে। তারপরে সে এসে কিন্তু অ্যাজ এ মিনিস্টার হিসেবে আবার অ্যাপয়েন্ট হতে পারে। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে একজন নন লেজিসলেচারও কিন্তু মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট হতে পারে। এটা আর্টিকেল 164 ক্লজ 4 কিন্তু বলছে। এবার তোমাদের এটা লাগতে পারে, আচ্ছা কি ব্যাপারটা হলো? যে নন লেজিসলেচার কি করে কি করে মিনিস্টার হতে পারে? দেখো, কি হয়? সেই ক্ষেত্রে যখন ধরো আ আ এই ধরো আমি এখানেই বললাম, এই এক্সাম্পলটাতেই বোঝাচ্ছিলাম। এই এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আছে এ। এ জিতলো। এ জেতার পরে বলল A1 আমাদের লিডার। কিন্তু A1 দেখা যাচ্ছে নিজেই হেরে গেছে। ঠিক আছে? বাট হ্যাঁ, A1 কিন্তু মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট হতে পারে। বাট হওয়ার পরে তার কাছে ৬ মাসের টাইম থাকে। এই ৬ মাসের মধ্যে কিন্তু তাকে কিন্তু আইদার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর যেখানে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে তাদের কিন্তু মেম্বার হতে হবে। ঠিক আছে? এখানে এই প্রভিশনটা বলা আছে দেখো। A person who is not a member of the state can be appointed as a minister, however, must become a member within 6 consecutive months. ৬ মাসের মধ্যে কিন্তু তাকে মেম্বার হতে হবে। either through election or through in case of nomination এছাড়াও হতে পারে। ঠিক আছে? এরপর আমাদের যেটা জানতে হবে accountability and oath. দেখো, এই যে কাউন্সিল অফ মিনিস্টার আছে না? তারা কিন্তু কালেক্টিভলি কিন্তু রেসপন্সিবল টু দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে? আর নো কনফিডেন্স মোশন যদি পাস হয়ে যায়, তখন কিন্তু এই কাউন্সিল অফ মিনিস্টারকে কিন্তু পুরোপুরি রিজাইন করতে হবে। বোঝা গেল? তাছাড়াও যেটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট জানতে হবে, এই যে ওথ আছে, আর্টিকেল 164 কিন্তু ক্লজ 3 ওথ এর কথাও বলছে। ঠিক আছে? আর এই ওথ অফ অফিস অ্যান্ড সিক্রেসি এটা কিন্তু গভর্নর কিন্তু অ্যাডমিনিস্টার করে। আর এর ব্যাপারে যে ডিটেইলস সেটা কিন্তু 3rd শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে কিন্তু বলা আছে। আর যে তাদের কাউন্সিল অফ মিনিস্টারদের যে সেলারি হবে, ঠিক আছে? সেগুলোর জন্যও কিন্তু আর্টিকেল 164 ক্লজ 5 কথা বলছে। বলছে সেলারি কিন্তু কোথা থেকে ডিসাইড করবে, কারা ডিসাইড করবে? ইস ডিটারমাইন্ড বাই স্টেট লেজিসলেচার। ঠিক আছে? বোঝা গেল? এইবার যে প্রিলিমস এর এমসিকিউটা আছে, স্ক্রিনটাকে পজ করো, কোয়েশ্চেনটাকে সলভ করো। সলভ করে বলো এর আনসারটা কি হবে। ঠিক আছে? আর কোনো যদি ডাউট থাকে এই টপিকটার উপর আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, রাইস এর ওয়েবসাইটে চলে যাবে। দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল পড়বে, পড়ে কমপ্লিট ক্লারিটি কিন্তু ডেভেলপ করবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।